প্রথম দিন আমার ট্রেনিং ছিল ডিএক্সএন বেসিক ইনফরমেশন। দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমার ট্রেনিং ছিল ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, এবং কি তৃতীয় দিন ছিল ডিএক্সএন মাইন্ড সেট আপ। আজকে হলো ডিএক্সএন সাকসেস স্টোরি। গত 3 দিন যাবত আপনারা যে কথাগুলো শুনছেন বা যে আলোচনাটা আমি নিয়ে আসার চেষ্টা করছি, আজকে এটা হলো ফিনিশিং। মানে একজন ব্যক্তি ডিএক্সএন করলে তার সফলতার হার কতটুকু বা কি করতে পারে, কিভাবে সফলতা অর্জন করা যায়। ইভেন যারা অলরেডি বিজনেস করতেছেন তাদের কি অবস্থা। মনে করেন আজকে আজকে আপনি নতুন, আজকে আপনি স্টার এজেন্ট, আপনি ডিস্ট্রিবিউটর মেম্বার, আজকে তো আপনি জয়েন করছেন। আজকে ট্রেনিং আপনি ফার্স্ট টাইম আছেন। গত 1 সপ্তাহ ধরে ট্রেনিং করতেছেন, গত 1 মাস ধরে ট্রেনিং করতেছেন। আপনার মনের ভিতরে একটা জিনিস আহ মানে মনের ভিতরে একটা জিনিস প্রশ্ন আসতেছে যে আমি এই বিজনেস করলে আমি কিভাবে সফল হব, আমি কি আদৌ কি সফল হতে পারবো কিনা। এখন এই সফলতা অর্জন বা সফলতার ব্যর্থতা হওয়ার টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর। সফলতার সংজ্ঞাটা মানে কি, বা সফলতার সংজ্ঞা বলতে আপনি কি বুঝছেন। আমি যেভাবে বুঝি সেটা হলো যে আপনি কি চান এবং কেন চান, আপনি কি চান কেন চান এবং কিভাবে তা অর্জন করতে চান। এই 3টে উত্তরে নির্ধারণ করে আপনি সফল কিনা। আপনি কি চান, কেন চান এবং কিভাবে তা অর্জন করতে চান, এই 3টি উত্তরে নির্ধারণ করে আপনি সফল কিনা। তো সফলতার সংজ্ঞাটা অনেক ব্যাপক। আমি আমার জায়গা থেকে এভাবে দেখি, আপনি আপনার জায়গা থেকে সফলতার সংজ্ঞাটাকে নির্ণয় করবেন। তো বিষয়টা হলো যে কি, আপনি সফল হতে চান কিনা। এখানে যারা অডিয়েন্স আছে প্রায় 250 জন বিজনেস পার্টনার, আমি সবাইকে বলবো যে সবাই একটু চ্যাট করেন যে আপনি সফল হতে চান কিনা। কারণ আপনি যদি সফল হতে না চান তাহলে তো এখানে আমি কথা বলে লাভ নেই। দেখি সবাই একটু চ্যাট করেন। 1 মিনিট, 1 মিনিট। জি, অনেকে 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 আপনারা রেসপন্স করতেছেন যে আপনি সফল হতে চান। যারা রেসপন্স করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমি আশা করি আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু সফল হতে পারবেন। এখন প্রশ্ন হলো যে কি, ডিএক্সএল প্ল্যাটফর্মে সফল হওয়া যায় কিনা। দেখেন, ডিএক্সএল এর অপরচুনিটি মানে লট অফ অপরচুনিটি। ডিএক্সএল এর এখান থেকে সফল হওয়া যায়, সফল মানুষ আছে, আমরা কিন্তু দেখতেছি। এখন আপনি আপনার জায়গা থেকে যে বিষয়টা ক্লিয়ার করবেন, সেটা হলো যে কি, আপনি ডিএক্সএল এর কাছে কি চান। ডিএক্সএল এর কাছে আপনার চাওয়া হওয়াটা কি। ডিএক্সএল আপনি জানেন, ডিএক্সএল 1993 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশে 2002 সাল থেকে বাংলাদেশ অলরেডি কুমারী ফ্যাক্টরি করছেন, অনেক মানুষ এখানে সফলতা অর্জন অর্জন করতেছেন। এখন আপনি এজ এ মেম্বার, এজ এ ডিস্ট্রিবিউটর, এজ নতুন ব্যক্তি, নতুন, এখন আপনি 2 4 5 10টা ট্রেনিং করছেন। এখন আপনি ডিএক্সএল এর কাছে প্রশ্ন করেন, ডিএক্সএল কিছু কোশ্চেন করেন যে আপনি সফল হতে পারবেন কিনা। কারণ কি জানেন, ধরেন আপনি যাবেন হচ্ছে ঢাকায়। এখন আপনি কিভাবে ঢাকা যাবেন, নিশ্চয় আপনি হেঁটে যাবেন, না হলে আপনি বাস যাবেন, না হলে আপনি ট্রেনে যাবেন, না হলে আপনি হেলিকপ্টার যাবেন। তার মানে ধরেন 4টে উপায় কিন্তু ঢাকা যাওয়া সম্ভব। আমি যদি ঢাকা যাই, আমি কিভাবে যাব, এটা ডিপেন্ড করতেছে টোটালি আমার উপরে। এখন আমি যদি হাঁটি যাই তাও ঢাকা যাওয়া সম্ভব, আমি যদি বাসে যাই তাও ঢাকা যাওয়া সম্ভব, আমি যদি ট্রেনে যাই তাও কিন্তু ঢাকা যাওয়া সম্ভব, ইভেন আমি যদি হেলিকপ্টার উঠি তাও কিন্তু ঢাকা যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে কি, যদি আমি ঢাকা যাই তাহলে আমি হাঁটি গেলে সময় লাগবে বেশি, বাসে গেলে আর একটু কম লাগবে, ট্রেনে গেলে আর একটু কম, হেলিকপ্টার গেলে কি 30 মিনিটের মধ্যে আমি ঢাকা যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ঢাকা যাচ্ছি, আপনি কিভাবে ঢাকা যাবেন, আপনি কিভাবে ডিরেকশন থেকে সফল হবেন। সফলতার রাস্তা অনেকগুলো আছে, এখানে আপনাকে নির্ণয় করতে হবে আপনি কিভাবে সফল হবেন। আসেন
একজন পজিটিভ মেন্টালিটি, একজন পজিটিভ অ্যাটিটিউড মানুষ, আমি বিশ্বাস করি এখানে যারা আছে সবাই পজিটিভ, সবাই সফল হতে চান। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষটা ব্যর্থ হতে চায়। পৃথিবীর সব মানুষ থেকে সফলতা অর্জন করতে। একটা মানুষ প্রবাসে যায়, তাও তো সফলতার জন্য যায়। একটা মানুষ পড়াশোনা করে, তাও কিন্তু তার কিন্তু কি, তার এন্ড অফ দ্য ডে সে কিন্তু সফল হতে চায়। মানে পৃথিবীর মানুষ, একজন বুদ্ধিসম্পন্ন মানুষ, সে কিন্তু প্রতিনিয়ত সফলতা অর্জন করতে চায়। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সে কিন্তু সফল হতে চায়। আপনি একজন রাস্তার যিনি ব্যবসা করে, হকার বলি, তাকে সে কিন্তু কি সফল হতে চায়। তাহলে এই সফল হওয়ার জন্য আপনার ভিতরে 10টা গুণ থাকতে হবে, 10টা গুণ। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ ডিরেকশনে কোনো শর্টকাট, কোনো ওয়ে নাই, কোনো ম্যাজিক নেই, কোনো আলাদিনের সারাক নেই যে আপনি ঘষা দিলেন আর আপনি বললেন যে আমি ডাউন হতে চাই, আসলে আপনি ডাউন হতে পারবেন। এটা আলাদিনের সারাকের বিষয় না। এটা টোটালি ক্যালকুলেশন। এটা টোটালি আপনাকে ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নিজেকে সফলতা অর্জন করবেন। তাহলে আসেন, এই সফলতা অর্জন করার জন্য টোটাল 10টা বিষয় আপনার ভিতর থাকা চাই। 10টা বিষয় যদি কারো ভিতরে কমতি থাকে, তাহলে এটা আপনি গ্যাপ করবেন না। কারণ কোনো জিনিস গ্যাপ করে বা কোনো জিনিস না করে আপনি সফল হতে পারবেন না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, এসএসসিতে প্লাস পাইতে চান, তো আপনি পড়াশোনা করবেন না, ক্লাস করবেন না, আপনি বলেন কিভাবে আপনি সফল হবেন? মেডিকেলে ভর্তি হয়েছেন, ভালো কথা, কিন্তু কি আপনি মেডিকেলে যে পড়াশোনা এটা আপনি করবেন না, আপনি বলেন আপনি কিভাবে ডাক্তার হবেন? এটা কখনো সম্ভব? যদি অসম্ভব হয়, তাহলে ডিএকশন সিস্টেমে সফলতা অর্জন করার জন্য আপনার কি করতে হবে? 10টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। শুধু ডিএকশন না, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রফেশন, যে কোনো কাজে আপনাকে এই 10টা জিনিস নিরবিচ্ছিন্ন আকারে করতে হবে। 1 নম্বর হলো লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। যদি লক্ষ্য স্পষ্ট না থাকে, তাহলে আপনার পরিশ্রম কখনো কি সঠিক জায়গায় কিন্তু যাবে না। যেমন মনে করেন আমরা অনেকেই আছি আমাদের মনের ভিতরে কনফিউশন যে আসলে কি আমি সফল হতে পারবো, ডিরেকশন কি আমি কি আদৌ স্টার হতে পারবো। মানে আমি যখন স্টার হই নাই, আমি সবসময় চিন্তা করতাম যে আমি কখন স্টার হচ্ছি। এটা অন্তত মনের ভিতরে আমি নিজেকে সবসময় লালন করতাম যে আমাকে স্টার হতে হবে, 58,500 করতে হবে। 2 মাস 10 দিন আমি 58,500 কমপ্লিট করছি। ইভেন স্টার ডায়মন্ড, অনেকে মনে করে স্টার ডায়মন্ড আমি কিভাবে করবো, 6টা লিঙ্ক। আমি 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 যখন স্টার হয়েছি, আমি নিজেকে ভিতরে একটা টাইম লাইন দিছি, লক্ষ্য নির্ধারণ করছি যে আমাকে 2021 সালের ডিসেম্বরের মধ্যে এনি হাও আমাকে ডায়মন্ড কমপ্লিট করতে হবে। কিভাবে করব, কি উপায় করব, এটা আমি নিজেকে নির্ধারণ করছি। ইভেন আমি নিজের সাথে কথা বলা শুরু করছি। ইভেন আমি আমার টিমের সাথে আমি কমিটমেন্ট দিচ্ছি যে আমি 2021 সালের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে কি আমি ডায়মন্ড কমপ্লিট করব। এই কথা বলার অর্থটা কি? এই কথা আমি কেন বলতেছি? এই কথা আমি এই জন্য বলতেছি, আমি নিজের ভিতর নিজেকে বার্নিং ডিজায়ার করতেছি। আমি নিজেকে নিজে কমিটমেন্ট যে আমাকে অবশ্যই ডায়মন্ড হতে হবে। এবং কি আমি যদি হই, আমার টিম হবে। আমি যদি স্টার ডায়মন্ড না হতাম, আমি তো আজকে এসএসডি হতে পারতাম না। কারণ আমাকে ফলো করবে আমার টিম, আপনাকে ফলো করবে আপনার টিম। আগে আপনি স্টার হয়ে দেখান, তারপর টিম থেকে স্টার বের হবে। আপনি স্টার হয়ে দেখান, তারপর টিম থেকে স্টার বের হবে। এটা আপনি কতদিনের মধ্যে করবেন? অনেকে 2 বছরের মধ্যে করে, অনেকে 3 বছরের মধ্যে করে, অনেকে 6 মাসের মধ্যে করে, অনেকে 7 মাস লাগে। আমার লাগছে 11 মাস। এই 11 মাসের মধ্যে আমি 71 বছর আসছি। যখন আগস্ট মাস, আমি তখন কিন্তু কি আমার বিজনেস এর মোটামুটি প্রায় প্রায় 40% কাজ শেষ। এখনো কনফিউশনের মধ্যে আছে আমি কিভাবে শেষ করবো, কিন্তু কি নিরবিচ্ছিন্ন কাজ করতেছি, লক্ষ্য স্থির, আমাকে এনিহাও করতে হবে। 2021 সালের ডিসেম্বর 31 তারিখ রাত 9টা বাজে আমি আমার ডায়মন্ড শিপটা কমপ্লিট করছি।
তার মানে আমি আমার সাথে কমিটমেন্ট, আমি আমার সাথে কমিটেড। এখন এই যে মনে করো আমি ক্রাউন ডায়মন্ড কখন হবো, ক্রাউন এম্বাসেডর কখন, আমি তো আমার আমার একদম ডায়েরিতে লিখা, কে আসলো আমার সাথে, কে বিজনেস করলো, কে থাকলো, কে থাকবে না, সেটা আমি জানি না। আমার লক্ষ্য নির্ধারণ। এই জন্য আপনার একটা সঠিক লক্ষ্য চাই, আপনার সঠিক লক্ষ্য চাই। সঠিক লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার সাথে কে আসবে কে আসবে না ডাজন্ট ম্যাটার। আপনি আগে নিজেকে নির্ধারণ করেন আপনি কতদিনের মধ্যে স্টার হচ্ছেন। স্টার মানে কি? স্টার মানে 2 লাখ 2,20,000 টাকা সেল, এটা আপনি নিজে করবেন। স্টার ডায়মন্ড মানে কি? 14 থেকে 15 লাখ টাকা সেল। তার মানে আপনি যখন বিজনেসের লাইনটা বুঝবেন, নিজের ভিতরে আপনার লক্ষ্য ঠিক থাকবে, অটোমেটিক্যালি আপনি এখানে সফল হতে পারবেন। নাম্বার 2 হচ্ছে নিয়মিত শেখার মানসিকতা রাখুন। আমরা অনেকে আছি শিখতে চাই না। আমার টিমে অনেক মানে পাবলিক আছে, অনেক পন্ডিত আছে যারা স্টার হচ্ছে, যারা মোটামুটি বিজনেস ভালো করে, তারা জুমে থাকে না, ট্রেনিং এ থাকে না, তারা নিজেকে শিখার মানসিকতা নাই। তাহলে আপনি বলেন যে যে ব্যক্তি নিজেকে শিকারের মধ্যে না রাখে ওই ব্যক্তি কিভাবে সফলতা অর্জন করবে? যিনি ক্রাউন ডায়মন্ড হয়েছে, আমি ক্রাউন ডায়মন্ডের সাথে কথা বলতে হবে। যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে তার সাথে আমার কথা বলতে হবে। যিনি ডিএকশন থেকে 2-4-5 লাখ ইনকাম করতেছে তার সাথে কথা বলতে হবে। উনি কি কাজটা করেন, উনি কিভাবে এটা ওভারকাম করছেন, শিখতে হবে, ট্রেনিং এ থাকতে হবে, লার্নিং এ থাকতে হবে। যদি অফলাইন অনলাইন আমরা যদি শিখার মানসিকতা রাখি, শিখি, আপনি এডুকেশন কোয়ালিফিকেশন অনেক হাই হতে পারে, আপনার পড়াশোনা অনেক বেশি থাকতে পারে, আপনি ব্যাংকার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অনেক গুণ আপনার থাকতে পারে। বাট ডিএক্সন আপনি নতুন, আমি অ্যাকাউন্টিং মাস্টার্স, বাট আমি তো ডিএক্সন নতুন, আমি তো ডিএক্সন ডিও বুঝতাম না, আমি ডিএক্সন এর ডিও বুঝতাম না। তাহলে আমি ডিএক্সনটা যিনি বুঝে তার সাথে আমি শিখছি, যারা বুঝে তাদের সাথে ছিলাম, তাদের কাছ থেকে আমি শিখার চেষ্টা করতেছি। আর চেষ্টা করার কারণে আজকে আমি এসএসডি। আপনি যখন শিখবেন আপনি হবেন। এই জন্য যেদিন থেকে আপনার ট্রেনিং বন্ধ, যেদিন থেকে আপনার শিখা বন্ধ, ওই দিন থেকে আপনার ধ্বংস শুরু। এই জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং এ থাকতে হবে, ট্রেনিং রাখতে হবে। শুধু নিজে না, আপনার টিমকে রাখতে হবে। মনে করেন আপনার আপনার একটা প্রোগ্রাম আছে ফটোগ্রাফিতে, আপনি দেখেন ফটোগ্রাফিতে আপনার কে আছে, তাকে আপনি প্রোগ্রামে পাঠান। ধরেন আগামীকাল শুক্রবার আমাদের চট্টগ্রাম প্রোগ্রাম আছে, ঢাকাতে প্রোগ্রাম আছে, আপনার চট্টগ্রামে কে কে আছে তাকে আপনি প্রোগ্রামে পাঠান। মনে করেন সৌদি আরবের রিয়াদে প্রোগ্রাম, আপনার টিমে কে কে আছে তাকে ওই প্রোগ্রামে পাঠান। কুয়েতে প্রোগ্রাম আছে তাকে ওই প্রোগ্রামে পাঠান। আপনি ফেসবুক ফলো করবেন, আমাদের পৃথিবীর কোন কোন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, মালয়েশিয়াতে প্রোগ্রাম কখন হচ্ছে, আপনার টিমকে ওই জায়গাতে পাঠাবেন। তাহলে কি হলো, এখানে আপনি নিজে শিখতেছেন, পাশাপাশি আপনার টিমের লার্নিং, একটা টিম তৈরি হচ্ছে, যে টিমটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। নাম্বার 3 হলো সময়কে সঠিক ব্যবহার করুন। সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। আমরা অনেকে আছি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। এখন আপনি সময়কে, যেমন রাত 9টা থেকে 10টা, এই সময়টা আপনি কোনো কাজ করবেন না। এটা হলো আপনার লার্নিং টাইম, এটা হচ্ছে আপনার ক্লাস টাইম, এটা হচ্ছে আপনার শিখার সময়। এই সময় আপনার সব কাজ বন্ধ। 1 ঘন্টা আপনি যে ট্রেনিং করুক, যদি কোনো স্টার ট্রেনিং করে তাও থাকবেন, যদি কোনো ডিস্ট্রিবিউটর ট্রেনিং করে তাও থাকবেন, যদি কোনো বড় লিডার থাকে তাও থাকবেন। যে ট্রেনিং করুক আপনি ওই ট্রেনিং এ থাকার চেষ্টা করবেন। চেষ্টা করলে কি হবে জানেন? হয়তো স্টার হতে পারে, আপনি যদি জয়েন করেন কোন একটা শব্দ আপনি তার থেকে শেখার সুযোগ আছে। ইভেন হচ্ছে আপনি সময়কে সঠিক ব্যবহার কিভাবে করবেন, আপনি নিজেকে কখন স্টার করতেছেন, স্টার ডায়মন্ড, ইভেন আপনি কতদিনের মধ্যে নিজের অ্যাকাউন্টে ফন্ড ইনকাম করতেছেন, এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। এটা টোটালি ইনার ক্যালকুলেশন, আপনার নিজের ভিতর ক্যালকুলেশন করতে হবে যে আমি কতদিনের মধ্যে ডিএকশন থেকে ফন্ড ইনকাম করব। আচ্ছা, এই ফন্ড ইনকাম করার জন্য কত ভিবির বিজনেস লাগবে, এই ফন্ড ইনকাম করার জন্য কত টাকার বিজনেস করতে হবে, এটা হচ্ছে টোটালি বিজনেস ক্যালকুলেশন। এটা আপনি যদি না বুঝেন, যিনি করে তার সাথে নক দিবেন যে স্যার আমি ফন্ড ইনকাম করতে চাই, আমার কত ভিবির বিজনেস লাগবে, আমার কত টাকার সেল লাগবে, আমার কি কাজ করলে, কি উপায় কাজ করলে আমি এখানে ফন্ড ইনকাম করতে পারি।
দেখবেন আপনার লিডার আপনাকে অবশ্যই একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দিয়ে দিবে। তাহলে ওই অনুযায়ী আপনি নিজেকে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করবেন। এখন আসেন, নাম্বার 4 হলো পরিশ্রম ও ধৈর্য ধরুন। পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। দেখেন রিক্সাওয়ালা কিন্তু পরিশ্রম করে, কই সে তো সফল না। সে কিন্তু কায়িক শ্রম করে, অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু সে সফল না। কেন সফল না? কারণ সে যে পরিশ্রমটা করে, ওই পরিশ্রম অনুযায়ী সে হয়তো ডেলি 500 টাকা 1000 টাকা দিয়ে ইনকাম করতে পারে, বাট সে কিন্তু কি সফলতা অর্জন করতে পারে না। আর নাম্বার 5 হচ্ছে ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থ হবেন, ফেল করবেন, না শুনবেন, রিজেক্ট শুনবেন, ব্লক দিব পাবলিকে, কটু কথা বলবে। হুম। অনেক আমাকে আমাকে বলছি, বাট আজকে দিন আমি নিজেকে দেখাইছি, আমার কলিগ বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাইকে দেখছি আমি পারি, আমার দ্বারা সম্ভব। তাহলে নিজের সাথে নিজেকে ব্যর্থতা জয় করতে হবে। নাম্বার 6 হলো নিজেকে বিশ্বাস করুন। নিজেকে বিশ্বাস অবশ্যই করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে ডিএক্সএস সিস্টেম সফলতা অর্জন করতে পারবেন না। ভালো ব্যবহার, নৈতিকতা। নাম্বার 7, ভালো ব্যবহার ও নৈতিকতা বজায় রাখুন। আপনি আপনি ভালো ব্যবহার করুন কার সাথে? আপনার বিজনেস পার্টনারদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি নৈতিকতা থাকবে, যেমন ধরেন আপনার টিমের অনেক লেডি থাকবে, অনেক মেয়ে থাকবে, তাদের সাথে আপনি কি কি করবেন? ভালো ব্যবহার, এবং কি আপনার টিমের যে বিজনেস পার্টনার আছে তাদের সাথে আপনার মোরালিটি থাকবে সর্বোচ্চ পর্যায়ে। নাম্বার 8, স্মার্ট কাজ করুন, শুধু হার্ড ওয়ার্ক না। গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্মার্ট কাজ। আপনি হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করতেছেন, কিন্তু হুম, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো সুতরাং নাম্বার 9 হচ্ছে সঠিক মানুষদের সাথে মিশুন। সঠিক মানুষ মানে যারা ডিএক্সএস সিস্টেমে রিয়েল হিরো, তাদের সাথে আপনি থাকবেন, তাদের সাথে মিশবেন। হুম। তো নাম্বার 10 হচ্ছে আপনি সর্বোপরি যে যে ধর্মে আছেন সেই ধর্মের উপরওয়ালাকে আপনি নক করবেন, তার সাথে আপনি কথা বলবেন। যে যে ধর্মে আছেন, হ্যাঁ, ওই ধর্মের আহ, ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, সবসময় দোয়া করবেন নিজেকে যে আমি যেন এই ডিএক্সএস সিস্টেমে সফলতা অর্জন করতে পারি। এখন আসেন আপনি আপনাদের কিছু স্লাইড দেখাই। ডিএক্সএন সাকসেস স্টোরি, আপনি কিভাবে সফলতা অর্জন করবেন। এখানে আমি আপনাদের জন্য যে কিছু পয়েন্ট নিয়েছি, যেটা আপনাদের জন্য সাকসেস জন্য গুরুত্বপূর্ণ। সাকসেসের প্রথম যে কাজটা, সেটা হলো যে আপনাকে অবশ্যই এই সিস্টেমের প্রতি বিলিভ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এবং কি আপনার এখানে প্রপার নলেজ থাকতে হবে, প্রপার নলেজ। আর তারপর হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, আত্মবিশ্বাস, যে ডিএক্সএল সিস্টেম থেকে সফলতা অর্জন করা যায়। আপনি সেই সফলতার গল্পটা রচনা করবেন। তাহলে আপনার ভিতরে থাকতে হবে তিনটা জিনিস, তিনটা পয়েন্ট। একটা হলো বিলিভ, বিশ্বাস। একটা হচ্ছে বিলিভ বা বিশ্বাস। আর সেকেন্ড হচ্ছে নলেজ, এবং কি 3 নম্বর হচ্ছে কি কনফিডেন্ট। এখন আসেন, আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা অনেকে আছে আমাদের, আমরা বুঝি না, মানে আমরা কনসেপ্টে বুঝি নাই। যেমন কনসেপ্টটা মানে কি, যেমন ধরেন ডিএক্সএল সিস্টেমটা কি বলতেছি। ডিএক্সএল 1993 সালে প্রতিষ্ঠিত। বর্তমানে প্রায় 200 কান্ট্রি, কোম্পানি 200 কান্ট্রিতে বিজনেস করতেছেন, 15,000+ শোরুম। আপনি একজন ডিস্ট্রিবিউটর, আপনি একজন মেম্বার, আপনি একজন বিজনেস পার্টনার, বিজনেস করবেন কোম্পানির সাথে। তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, সিদ্ধান্ত। তাহলে এই পৃথিবীর 200টা কান্ট্রিতে আপনি বিজনেস করার কি সুযোগ আছে। এখানে আপনি কনজিউমার নেটওয়ার্ক তৈরি করবেন, সারা পৃথিবী থেকে ইনকাম করার সুযোগ আছে। কতদিনের মধ্যে? সর্বোচ্চ 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে আপনি এখানে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আসার সুযোগ আছে। এটার জন্য যেটা করতে হবে, আপনার ভিতরে যে ইগো, ইগো তালাক দিতে হবে। ইগো, অনেকে আছে আমরা ফেসবুকে পোস্ট করি না,
অনেকে আছে আমরা টিকটকে পোস্ট করি না। এখন আমাদের ফেসবুকে পোস্ট করতে আমরা কি পাই? লজ্জা পাই, শরম লাগে। যখন লিডার বলে যে আপনি ফেসবুকে আসেন, ফেসবুকে পোস্ট করেন, তখন উত্তর আসে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। আমার ফেসবুক ঢুকেন, আমার ফেসবুক দেখেন, আমি কিন্তু সেই ডে ওয়ান থেকে ফেসবুক অ্যাক্টিভ। ফেসবুকের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বড় একটা স্কুল চাকরি করি, অনেক আমার প্রায় 3,000 স্টুডেন্ট, অনেক বড় স্কুল জব করি। বাট আমার ফেনী শহরের মধ্যে টপ 3 মধ্যে একটা স্কুল। এত বড় স্কুল চাকরি করার পরেও অনেক অনেক হাই কোয়ালিফাইড লোকজন থাকে এখানে। আমার গার্ডিয়ান আছে, আমার এখানে প্রশাসন লোক আছে। এরপর আমি সিরিয়াসলি দেখার কারণে সেই ডে ওয়ান থেকে আমি কিন্তু ফেসবুক অ্যাক্টিভ। আমার ফেসবুক দেখেন, ডিএকশন ছাড়া অন্য কোনো কিছু নাই। আপনার ভিতরে ইগো থাকা যাবে না। সফল হতে গেলে আপনার ভিতরে ইগো থাকা যাবে না। ইগো আপনি তালাক দেন, ইগোটাকে প্যাকেট করে আপনি বঙ্গোপসাগরে ছেড়ে দেন, যেন আপনি এই জীবনে খুঁজে না পান। এরপর হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। আপনার ভিতরে মানে সন্দেহের কোন সন্দেহ সিস্টেমের প্রতি, প্রোডাক্টের প্রতি সন্দেহ এবং doubt, ভয় এবং সন্দেহ। এই যে- এখন আসেন ডিএক্সএ সিস্টেমের আমি গত 4 দিনের যে ট্রেড করেছি, এই ট্রেনিং যদি বলি এই বিজনেসটা কি জন্য করবেন, এখানে কিছু আমি বলে দিয়েছি, ইউজ করলে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। ধরেন আপনি কনফার্ম করেন তো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা? জি জি স্যার, আপনার ভয়েসটা ক্লিয়ার নাই স্যার। একটু যদি নেট পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই ভয়েসটা ক্লিয়ার করবেন স্যার। ওকে ওকে, জি। জি স্যার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার স্যার। ওকে এইমাত্র জি। ক্লিয়ার হলো। তো জি জি, এখন যারা কোহোস্ট আছেন একটু কনফার্ম করবেন যে কারণ যেহেতু এটা সবার জন্য ট্রেনিংটা যেন সবাই শুনতে পারে। যে আমি যে জায়গা ছিলাম সেটা হলো যে কি আপনি আপনার জায়গা থেকে জব করেন, আপনি বিজনেস করেন, যে কোনো প্রবাসী আছেন, আপনার একটা এক্সট্রা ইনকাম দরকার। এক্সট্রা ইনকাম, তাহলে আপনার জন্য ডিএকশনটা বেস্ট প্ল্যাটফর্ম। এবং কি তারপর হচ্ছে নতুন নতুন লোকদের সাথে কথা বলেন, আপনার কনসেপ্টটা শেয়ার করেন। ডিএক্সএন একা বিজনেস না, আপনি আপনি 5,000 টাকা ইনকাম করবেন, আপনি আরো 6 জন ব্যক্তিকে বা 10 জন ব্যক্তিকে 5,000 টাকা ইনকাম নিয়ে আসেন। আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনি আরো 10 জন ব্যক্তিকে 10,000 টাকা ইনকাম নিয়ে আসেন। আপনি 20,000 টাকা ইনকাম করতেছেন, আপনার সাথে আরো 20 জন ব্যক্তি, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, ছোট ভাই, ফেসবুক ফ্রেন্ড, তাদেরকেও সাথে নেন, তাদের সাথে কথা বলেন, কনসেপ্টটা শেয়ার করেন। তাহলে কি হবে এখানে? আপনি নিজেও সফল, আপনি তাদেরকেও সফল করতেছেন। আচ্ছা, আপনি কেন কথা বলবেন না? ধরেন আপনার মাধ্যমে যারা 10টা লোক ডিএকশন দিয়ে ইনকাম করে, টাকা তো আপনি দিবেন না, আপনি শুধু জাস্ট একটা সিস্টেম তাকে দেখা দিয়েছেন। সিস্টেম দেখা দেওয়ার কারণে আপনার টিম স্ট্রং হতেছে, সেও কিন্তু এক্সট্রা ইনকাম করতেছে। নাম্বার 3 হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট মানে কি? ডিএকশন থেকে আপনি কত বছর রিটায়ারমেন্ট করতে চান? যেমন ধরেন যারা জব করে তারা কিন্তু 30 বছর পরে রিটায়ারমেন্ট করে, 40 বছর পরে রিটায়ারমেন্ট করে। ডিএকশন থেকে আপনি 3 বছর মধ্যে রিটায়ারমেন্ট করতে পারেন। যেমন আমাদের প্রফেশন, আমি তো আজকে প্রায় 10 বছর আমি টিচিং প্রফেশনে আছি। অনেক টিচার আমি দেখছি যাদের বয়স 60 বছর, তারা রিটায়ার করে। রিটায়ার করার পরে যে টাকাটা তারা পায় তারা কিন্তু এটাকে মানে ইউজ করতে পারে না। কেন পারে না? 60 বছর পরে তার শরীরে অনেক রোগ ব্যাধি, সে খাইতে পারে না, তার ডায়াবেটিস, তার কোলেস্ট্রল, তার প্রেশার। তার মানে 60 বছর পরে 60 লক্ষ টাকা আপনার পকেটে থেকে লাভ কি? যে আপনি খাইতে না পারেন, উপভোগ করতে না পারেন, এনজয় করতে না পারেন। ডিএকশন আপনাকে বলতেছে অনলি ফর 3 ইয়ার্স। 3 বছর ডিএকশন করেন, 3 বছরের মধ্যে 3 বছর ডিএকশন করবেন সিরিয়াসলি, সারা জীবন আপনি ডিএকশন দেখি বসে বসে খাওয়ার একটা সুযোগ তৈরি হবে। এটাকে বলা হয় আর্লি রিটায়ারমেন্ট। আপনি কত দ্রুত এখান থেকে রিটায়ারমেন্ট যাবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা সবার দরকার। দেখেন আমরা যে
কোরবান গেছে, মানে ঈদুল আজহা গেছে, আমি আহ, বলতেছিলাম যে আমরা মানে গত 20 বছর আগে বা 25 বছর আগে, 25 বছর আগে 12,000 টাকাতে আমরা গরু নিচ্ছি, আহ, মানে 400 রেখে, প্রতি শরীরে 3,000 টাকা। ওই গরুটা বর্তমান মার্কেটে 5 ইয়ার না হলে কমপক্ষে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা দাম হবে। 2 থেকে 2.5 লাখ, বাজারের সবচেয়ে বড় গরুটা আমরা নিতাম, ওটার দাম ছিল 12,000 টাকা। আজকে থেকে 25 বছর আগে আমরা ছোট ছিলাম, আমাদের বড় ভাইয়ের এটা সাথে নিয়ে এসে আমরা থাকতাম। আজকের বাজার দেখেন, 30,000 টাকাতে কিন্তু শরীর পাওয়া যায় না। দেখেন, তার মানে যদি 25 বছর এটা হয়, আগামী 25 বছরে দেখবেন আপনি 3 লক্ষ টাকা দিয়ে শরীর পাবেন না, 3 লক্ষ টাকা দিয়ে। তার মানে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার যে দিন দিন যত যাচ্ছে তত কিন্তু কি আমাদের টাকার মান কমতেছে, টাকার মান। এখন আপনি প্রস্তুত কিনা আগামী 20 বছর বলেন, আগামী করতেছেন, যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন তখন কিন্তু শেষ। আপনার অটোমেটিক্যালি কি, আপনি আর ওই যে কোরবান দেওয়া লাগবে না, মানুষ থেকে আপনি গোস্ত খাওয়া লাগবে, মানুষ আপনাকে দিবে, আপনি খাবেন। এই জন্য আগে থেকে রেডি, আগে থেকে আপনাকে রেডি থাকতে হবে, রেডি হইতে হইব। এরপর আসেন, তাহলে আপনাকে এটা আপনার নিজের বিজনেস, এখানে বিজনেস গুলো অনেক সময় পাওয়া যাবে, পার্সোনাল ডেভেলপমেন্ট, হেল্পিং আদার্স। তো এখন আসেন, আপনি যদি শুরু করেন, যদি আপনি শুরু করেন তাহলে আপনার অবস্থানটা কি হবে? যারা অলরেডি বিজনেস করতেছেন, যারা অলরেডি বিজনেস করতেছেন, তাদের কি অবস্থা, তারা কেমন আছে, তাদের কি পরিস্থিতি? যারা গত 2 বছর আগে, 3 বছর আগে, যারা আজকে 5 বছর 10 বছর আগে বিজনেস শুরু করছে, তাদের কি অবস্থা? আমি এখানে আপনাদেরকে কিছু স্টেটমেন্ট শেয়ার করতেছি। এখানে আমাদের সাহেল ভাই, যার ফা নাই, দুইটা ফা নাই, সে পঙ্গুত্ব বরণ করছে অনেক আগে, অথচ তার ব্রেন ভালো, মোবাইলটাকে ইউজ করে আজকে ডিএক্সএল সিস্টেম থেকে সে কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম করতেছেন। আপনারা দেখতেছেন প্রায় 60,000 প্লাস। সে কিন্তু কি, তার একটা চেক আমি পাইছি, ওইটা আপনাদের শেয়ার করতেছি। ওর কিন্তু আমরা এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সুস্থ, সবাই কিন্তু ভালো আছি। তাহলে সাহেল ভাই যদি পারে, আপনি কেন পারবেন না? এরপর দেখো, আমাদের ফেনীতে আছে সাফায়েত, সাফায়েতের দুইটা হাত নাই, কিন্তু এই ছেলেটা কিন্তু ইনকাম করতেছেন এই ডিএক্সএন থেকে। তার দুইটা হাত নাই, সে কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে মোবাইলটাকে ইউজ করে সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হয়ে গেছেন। এখন দেখেন আমাদের স্পন্সর পিপাস ভাই, যিনি, আমিও তার সাথে বিজনেস করার সুযোগ ছিল প্রথম দিকে। উনি 2022 সালে মারা গেছে, 2022। অথচ ওনার যে বিজনেস, ওনার যে ইনকাম, ওনার পরিবার এখন ভোগ করতেছেন, ওনার পরিবার। তো তার মানে আপনি কি বুঝতেছেন? উনি দুনিয়াতে নাই, বাট ওনার ইনকাম, ওনার পরিবার ভোগ করতেছেন। দিস ইজ গ্রেট কোশ্চেন, যে আমরা এমন একটা সিস্টেমের সাথে আছি, আপনি সিস্টেম ডেভেলপ করে দিবেন, এই সিস্টেম আপনাকে কি অনেক দূর নিয়ে যাবে। আপনার ফ্যামিলি সিকিউর, আপনার পরিবার, আপনার পরবর্তী জেনারেশন এখানে ইনকাম করার সুযোগ আছে। এই যে আমাদের আকরাম হোসেন অনেক ভাই, যে রাজবাড়ি থেকে বিজনেস করেন, খুব অল্প সময় কিন্তু উনি কি খুব ভালো করতেছেন। তো তারপর আমাদের, উনি একজন প্রবাসী, দুবাই প্রবাসী ছিলেন। উনি দুবাইতে আপনার, বুঝেন তো, প্রবাসী মানে তো আর এখানে অফিসিয়াল জবে যায় নাই। উনি সম্ভবত রঙের রঙের মিস্ত্রি ছিলেন, বাট আজকে কিন্তু উনি ডিএক্সএল সিস্টেম থেকে দেখেন প্রায় 3,20,000 টাকাতে স্টেটমেন্ট আমি পেয়েছি, 9,421 দিরহাম। ওনার বাড়ি হলো সিলেট। তাহলে দেখেন, এই এই লোকটাও কিন্তু সফল। উনি বিজনেস প্রায় 6-7 বছর। তো এরপর আমাদের রফিক, রফিকুল ইসলাম আছেন সৌদি আরব থেকে। উনি কিন্তু একজন প্রবাসী, সৌদি আরবে আছেন, এখনো আছেন, ফুল টাইম ডিএক্সএল আছেন। প্রায় ওনার একটা স্টেটমেন্ট পাইলাম, প্রায় 2.5 লাখ টাকার স্টেটমেন্ট, 7,684 দিরহাম। উনি আজকে প্রায় প্রায় 5 থেকে 6 বছর উনি কিন্তু বিজনেসে যুক্ত আছেন। এই যে আমাদের ইমরান খান কুয়েত থেকে আছেন, একজন হাউস ড্রাইভার। উনি কিন্তু ওনার কাজের পাশাপাশি কিন্তু কি মোবাইলটাকে ইউজ করে আজকে কিন্তু উনি 249 KD, মানে কুয়েতের দিনার, যেটা প্রায় 99,600 টাকা। তার মানে দেখেন, এখানে আমরা যে বিষয়টা দেখতেছি যে প্রায় 1 লাখ টাকা, 1 লাখ,
আমাদের আরমান স্যার একটা স্টেটমেন্ট পাইছে 2023 সালে, 2023, আজকে থেকে আরো প্রায় 2 বছর আগে, প্রায় 2 লাখ টাকার একটা স্টেটমেন্ট। উনি কিন্তু বাংলাদেশে আছেন। হুম। তো তার মানে আপনারা যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, কনফিউশনের মধ্যে আছেন, আপনাদের যারা পরিচিত লোক, ওরা তো সফল, ওরা তো কিন্তু কি আজকে সাকসেস। আমার কিছু স্টেটমেন্ট আপনাদের শেয়ার করলাম, যে আমি ছোটখাটো মানুষ, আমার অবস্থানটা আজকে এ পর্যায়ে আছে। তারপর দেখেন এখানে এই সফলতা অর্জন করতে হলে আপনার কি লাগবে। সফলতার 9টি ধাপ আছে। এই 9টি ধাপ আপনাকে ফলো করতে হবে। চেষ্টা করো, আবার চেষ্টা করো, আরো একবার চেষ্টা করো, একটু ভিন্ন চেষ্টা করো, আগামী দিন আবার চেষ্টা করো, চেষ্টা করো এবং কি কারো সাহায্য নাও, কারো সাহায্য নাও। এমন কাউকে খুঁজো যে কাজটি শেষ করেছে। যেমন কাজটি করতে কোথায় সমস্যা সমস্যা হচ্ছে সেটি বুঝো, চেষ্টা করে যাও যতক্ষণ না সফল হচ্ছে। এখন আসেন ডিএক্সএল এর যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানটা আপনাকে সফলতার বা সাকসেসের একটা রাস্তা, রোড ম্যাপ। আপনাকে যেটা এখন এই মুহূর্তে যেটা আপনি দেখবেন, সেটা আপনি দেখবেন কি ইনকাম না পজিশন। অবশ্যই আপনি দেখবেন পজিশন, আপনি কতদিনের মধ্যে আপনি এখানে 71% আসতেছেন, এটা হচ্ছে আপনার কাজ। এখন যদি আপনি ইনকাম দেখেন, আপনি বিজনেসে হেরে যাবেন। এই মুহূর্তে আপনার দেখা দরকার আপনি কতদিনের মধ্যে 25%, কতদিনের আপনি 31%, কতদিনের মধ্যে আপনি 71% আসতেছেন। এটা হচ্ছে মেইন কোশ্চেন। কারণ আগে আপনি বিল্ডিং তোলেন, 6টা ফিলার দিয়ে একটা ঘর ঘর তোলেন। মনে করেন আপনি একটা ঘর তুললেন, 6টা ফিলার নাই, তাহলে আপনি এখান থেকে তো ভাড়া পাবেন না। আপনাকে 6টা ফিলার দিয়ে ঘর তুলতে হবে, তারপরে এটার বিল্ডিং এর কাজ শেষ করতে হবে, তারপর না ভাড়া। ডিএক্সএল সফলতা দেখলে আপনার 6টা ফিলার দরকার, 6টা মানুষ দরকার, 6জন বিজনেস পার্টনার দরকার, 6জন পজিটিভ মেন্টালিটি মানুষ দরকার। এই 6জন পজিটিভ মেন্টালিটি মানুষ সারা পৃথিবী থেকে বের করবে, সারা পৃথিবী থেকে। তো এটা আপনি কতদিনের মধ্যে বের করতেছেন। যদি আপনি ইনকামের দিকে তাকান, তাহলে আপনি হেরে যাবেন। কারণ দেখবেন বাঘ এবং হরিণ, হরিণের কিন্তু গতি বেশি বাঘ থেকে। এখন আহ হরিণ কিন্তু শিকারে পরিণত হয় কেন? হরিণ বারবার পিছনের দিকে তাকায়, বাঘ কিন্তু সে কখনো কিন্তু পিছনের দিকে তাকায় না। সে দেখবেন ধরেন 100টা হরিণ আছে, বাঘ যেটাকে টার্গেট করে ওইটাকে সে কিন্তু ধরে, তার আশপাশে যতগুলো থাকে ওটা কিন্তু সে টাচ করে না। তার মানে আপনার ইন্টেনশন দেখবো অল টাইম, এভরি টাইম, ফুল টাইম, 24 আওয়ার্স, 71% আপনি কতদিন মধ্যে যাচ্ছেন। 71% আসার পরে আপনি চিন্তা করবেন, দেখবেন যে আপনার বিজনেসটা কি ইনকাম হচ্ছে কিনা। যদি ইনকাম না হয় আপনি চলে যান, অন্য অন্য কিছু করেন। তবে 71%-এর পরে আপনাকে কি তাকাইতে হবে যে আপনি বিজনেস, আপনার কি অবস্থা, গতিপথ কি। 71% আগ পর্যন্ত ইনকামের দিকে তাকানো যাবে না। তাহলে আসেন রিয়েল ডিস্ট্রিবিউটর। আমরা এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছি, কেউ আছে ফেক, কেউ আছে রিয়েল। এখন ফেকের সংখ্যাটা বেশি, রিয়েলের সংখ্যাটা কম। তা আমি মনে করি আমি যদি রিয়েল হই, অবশ্যই আমার টিম থেকে রিয়েল ডিস্ট্রিবিউটর বের হবে। আপনি যদি রিয়েল হন, অবশ্যই আপনার টিম থেকে রিয়েল ডিস্ট্রিবিউটর বের হবে। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, এটা আমাদের ব্যবসা, এটা আমাদের বিজনেস। এই রিয়েল ডিস্ট্রিবিউটার জন্য আপনার মিশন হচ্ছে 5000 পিবি। মানে মাসের 1 তারিখে আপনি 5000 পিবি করবেন। এই 5000 পিবি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন। আপনার সাথে কে আছে কে নাই ওগুলোর দিকে তাকানোর দরকার নাই। তো আপনি করেন, আপনি 5000 পিবি করেন, 5000 পিবির বিজনেস করেন। কোন কোন প্রোডাক্টই করবেন। আপনি একটা আর্টিফিশিয়াল সেট নেবেন, এসপ্লোরার ট্যাবলেট নেবেন 2টা বা সিরিয়াল নেবেন 2টা, মাসালা টি নেবেন 20টা, অ্যালোভেরা সাবান নেবেন, অ্যালোভেরা বার নেবেন 3টা, নিম বার নেবেন 3টা, নিম ফেস ওয়াশ নেবেন 2টা, পাপাইয়া নেবেন 2টা, হেয়ার অয়েল 2টা। এটা হলো 5020 পয়েন্টের বিজনেস। এটার দাম হচ্ছে প্রায় 20,000 টাকা। এই 20,000 টাকার প্রোডাক্ট আপনি মাসে 1 তারিখে নেবেন, 1 তারিখে শুরু, 30 তারিখ পর্যন্ত বিজনেস করবেন। এই 20,000 টাকা হলো আপনার কেনা রেট। এটার এমআরপি হলো প্রায়, এটার এমআরপি প্রায় 23 থেকে 24,000 টাকা। তার মানে 4,000 টাকা আপনার ক্যাশ ইনকাম করার সুযোগ আছে। এই কাজটা আপনার কাজ যদি আপনি রিয়েল ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন। আপনি নিজে করেন না, অন্যরা কেন বলতেছেন? নিজে করেন, নিজে শুরু করেন, নিজে আগে রিয়েল হন, তাহলে দেখবেন টিম থেকে রিয়েল বের হবে, রিয়েল। কারণ
আম গাছ থেকে কখনো কাঁঠাল হবে না, কাঁঠাল গাছ থেকে কখনো আম হবে না। আপনি যেমন, আপনি কিন্তু পাবেন তেমন। এখানে আমি যে প্রোডাক্টটা দিছি, এই প্রোডাক্টটা আপনি আপনার মতো করে করেন 5000 পিবির। আমি আমার মতো করে করছি। আমি মনে করি এখানে এই প্রোডাক্টের মধ্যে 5000 পিবির মধ্যে খুব বেশি প্রোডাক্ট কিন্তু নাই। একটা মাত্র আর্টিজান সেট, মশলাটি 20টা। আপনি এখানে কোকোজ এড করতে পারেন, ব্ল্যাক কফি এড করতে পারেন, করেন্সি কফি এড করতে পারেন। আপনি আপনার মতো করে করেন, করে 5000 পিবি মাসে 1 তারিখ করবেন। আপনার সাথে কেউ নেই, টিমের কেউ বিজনেস করে না, কেউ পিবি করে না, দরকার নেই করেন। আপনি 5000 পিবি করেন, 1 তারিখ করবেন। এটা আপনার ব্যবসা, এটা আপনার বিজনেস। হচ্ছে না, হবে না, হয় না, এগুলো কথা বলে লাভ নাই। আগে নিজে করেন, নিজে রিয়েল হন। তাহলে কি হবে এখানে, পিবির ভলিউমটা কি হবে যদি আপনি এমন কাজটা করেন। আগামী 6 মাস, আগামী 1 বছর, আগামী 2 বছর, ধরলাম আগামী আগামী 2 বছর বা আগামী 3 বছর আপনি এই কাজটা করতেছেন, রিয়েল কাজটা করতেছেন, রিয়েল। তাহলে আপনার টিমে যদি সেম কাজ 10টা লোক করে, মাসের 1 তারিখে আপনার ফিবি হবে 50,000 পয়েন্ট। আপনার টিমে যদি সেম 20 জন ব্যক্তি সেম কাজটা করে, আপনার টিমে ফিবি হবে 1 লক্ষ ফিবি। আপনার টিমে যদি 100 জন ব্যক্তি সেম কাজটা করে, তাহলে আপনার টিমে ফিবি হবে 5 লাখ মাসে 1 তারিখ। তার মানে দেখেন, বিজনেস অলওয়েজ ক্যালকুলেশন। 5 লাখ ফির বিজনেস, 100 জন ব্যক্তি আগামী 3 বছরে আপনি 100 জন রিয়েল হিরো, রিয়েল ডিস্ট্রিবিউটর বের করেন। 10,000 লোক দরকার নেই, 100 জন বের করেন। 100 জন ব্যক্তি যদি সেম কাজটা করে, তাহলে এরা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটর, রিয়েল বিজনেসম্যান। তাহলে তারা কি হবে, সবাই প্রত্যেকের জায়গা থেকে 5000 ফিবি করবে মাসে 1 তারিখ। 5 লাখ ফিবির বিজনেস, 5 লাখ ফিবি মানে 10 লাখ টাকা আসবি। আর 10 লাখ টাকা আসবি মানে কি, আপনার ইনকাম লেভেল মাসে 1 তারিখে 2 লাখ টাকা। এখন আপনি কিভাবে দেখতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। স্টার হবেন, 58,500 পয়েন্ট দরকার। স্টার হবেন, 3,51,000 পয়েন্ট দরকার। তাহলে আপনার স্টার হইতে লাগে মাত্র 12 জন। মানে 5,000 করে ফিবি, 12 জন ব্যক্তি লাগবে। এসডি হবেন, আপনার টিমের 70 জন ব্যক্তি দরকার, 70 জন। 70 জন ব্যক্তি 5,000 ফিবি করবে, আপনি কিন্তু ডায়মন্ড। এই যে আমরা অনেকে বলি না, আমার লাগছে 11 মাস। আমি যদি জানতাম, আমার তো 11 মাস লাগার কথা ছিল না, 11 মাস লাগার কথা ছিল না। তার মানে আমি বুঝি নাই, এই জন্য আমার 11 মাস লাগছে। এখন তো আপনি বুঝছেন। আমি আমার জায়গা থেকে আপনাকে আমি একটা ইনফরমেশন দেই, বিজনেস করতে আসছি এখানে, তো ভাই মজা মজা মাস্তি করতে আসি নাই। স্টার্ট আপ হতে গেলে মাত্র 70 জন ব্যক্তি 5,000 ফিবি করবে। তাহলে আপনি যদি সূত্র ইউজ করেন, 1 থেকে 6, 6 থেকে 36, 36 থেকে 216, 216 থেকে 1296, টোটাল 1515 জনের পয়েন্ট, 1515 জনের বিজনেস পার্টনার। এখন এই 1555 জনের যে বিজনেস পার্টনার, এখান থেকে দেখবেন 70 জন ব্যক্তি পাইবেন যারা ফাইবার মানে 5,000 ফিবি করবে। আমি মনে করি একজন ব্যক্তি সিরিয়াসলি ডিসিশন নেই, উইথিন 6 মান্থ, 6 মাসের মধ্যে একজন লোক এখানে কিন্তু ডায়মন্ড হওয়া সম্ভব। আসলে আমাদের সাকসেস, ওই যে আমি শুরুতে বলছি, আপনি কি চান, কেন চান, এবং কিভাবে অর্জন করতে চান, এটা এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কিভাবে করতেছেন। এই জন্য আমাদেরকে দরকার, সাকসেস হওয়ার জন্য একটা রোড ম্যাপ দরকার, সঠিক গাইডলাইন দরকার। আপনি আপনার জায়গা থেকে আমার মতো করে আপনি রেডি করেন, তাহলে দেখবেন আপনি আগামী 6 মাসের মধ্যে যদি ডিসিশন নিতে পারেন, যদি আপনার ভিতরে তীব্র আকাঙ্ক্ষা থাকে, উইদিন 6 মান্থ আপনি এখানে বিজনেস একজন স্টার্ট আউট হতে পারবেন। পাশাপাশি 2 ইয়ার্স এর মধ্যে আপনার ইনকাম লেভেল মিনিমাম 2 লাখ হবে। দিস ইজ বিউটি অফ বিজনেস, দিস ইজ কনসেপ্ট, দিস ইজ কল ফর বিজনেস। এখন আপনি কিভাবে চাচ্ছেন, আপনি কিভাবে অর্জন করতে চাচ্ছেন, অন্যকে দোষ না দিয়ে, অন্যদিকে না তাকিয়ে, পজিটিভ মেন্টালিটি গ্রো করে, ব্রড মাইন্ডেড হয়ে 6 মাসের টার্গেট নেবেন। 6 মাসের মধ্যে আপনি স্টার্ট এমন, 6 মাসের মধ্যে আপনি সফল। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং, সালাম আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আব্দুল সালাম স্যারকে, যে আজকে যে সাকসেস হিস্টোরিটা আমাদের শেয়ার করলো। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তো দেখেন, শর্টকাটে আমি বলতে গেলে সাকসেসের ফর্মুলা তিনটা: যে আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, এবং বিশ্বাস থাকতে হবে, এবং সাহস থাকতে হবে। তো স্যার কিন্তু আমাদের আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিল যে একটা মানুষ কিভাবে সাকসেস হতে পারে, বা সাকসেসের যে বিষয়গুলো আমাদের থাকে
সেগুলা কিন্তু A to Z আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। তো আজকের প্রোগ্রামটা আশা করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের সবার জন্য। তো যারা আমাদের লিডাররা বা বিজনেস পার্টনাররা মিটিংটা শুনতে পারে না, তো সবাই আমরা তাদেরকে ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দিব, যাতে যেন আজকে যে সাকসেস হিস্টোরিটা আমাদের মাঝে স্যার শেয়ার করলো, এটা যেন আমাদের বিজনেস পার্টনাররাও শিখতে পারে, এবং আমরাও যদি কোনো কথা না বুঝতে পারি, এই মিটিংটা আবার নেক্সট টাইম আমরা ইউটিউব লিঙ্ক থেকে দেখবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম স্যারকে, যার প্রোগ্রাম প্রত্যেকটা আহ, প্রত্যেকটা মিনিট বা প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আজকে যেই পজিশনে স্যার আছে, এবং আমরাও কিন্তু ওই পজিশনের জন্য কিন্তু লক্ষ্য নির্ধারিত করতে হবে। কারণ আজকে যেই পজিশনে থাকার কারণে সে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছে। আমাদের আহসান হায়দার স্যার কিন্তু একটা কথা বলতো সব সময়, যদি আপনি ডায়মন্ড হতে চান, তাহলে আপনি 6টা লিঙ্কের 6জন ব্যক্তিকে মিটিং এ রাখবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত ডায়মন্ড হতে পারবেন। এক লিঙ্কের খেলোয়াড় হয়ে কিন্তু লাভ নাই। এক লিঙ্কের খেলোয়াড় কিন্তু সবাই হতে পারে, কিন্তু আপনাকে 6 লিঙ্কের খেলোয়াড় হতে হবে, মনে রাখতে হবে। তাহলে আজকে যে মিটিংটা আপনি সাকসেস স্টোরি শুনলেন, আপনার জীবনে কোন সাকসেসটা আপনি দ্রুত অর্জন করতে চান? আব্দুল সালাম স্যারের মতো কি দ্রুত ডায়মন্ড হতে চান এবং ডাবল HD ডায়মন্ড হতে চান? আমাদের আহসান হায়দার স্যারের মতো ক্রাউন অ্যাম্বাসিডর হতে চান দ্রুত? তাহলে কিন্তু আপনি দ্রুত আপনাকে কাজ করতে হবে। তাই আমরা সবাই, প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম স্যারকে, যে আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমার জন্য অনেক কিছু শেখার ছিল, যে যারা সাকসেস তাদেরকে অনুসরণ করলে দ্রুত সাকসেস হতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবে, শিগগিরই ডায়মন্ড হচ্ছে, আগামী 2 মাসের মধ্যেই আমাকে সবাই ডায়মন্ড হিসাবে দেখতে পারবেন। আমার নাম মোহাম্মদ হৃদয় ইসলাম, আমি বর্তমানে আছি মালয়েশিয়া সেলাঙ্গু ডিস্ট্রিক্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।